অচেনাকে চেনা আর অদেখাকে দেখার নেশায় আবার আমাদের এই পথ চলা। অন্তহীন সবুজের সমারোহে মাতাল করা সৌন্দর্যের পসরা সাজিয়ে প্রকৃতি রানীর এমন মায়াবী আহ্বান, একে উপেক্ষা করা যে বড়ই কঠিন। এমন নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে নতুন করে যেন উপলব্ধি করি কবির সেই লেখনীধারা। মুক্ত আকাশে মনের সেই গান চলে ভেসে, জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। আর এইসব ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে, পশ্চিম মেদিনীপুরের কাশীগঞ্জ গ্রামে। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের অন্তর্গত প্রত্যন্ত এই গ্রামটিতে রয়েছে স্থানীয় চৌধুরী বংশের পারিবারিক সুপ্রাচীন এক মন্দির স্থাপত্য, লক্ষ্মী জনার্দন জিউয়ের মন্দির। নিস্তব্ধ দুপুরে গ্রামের পথ ধরে চলে এসেছি চৌধুরীদের বসত বাড়ির সামনে। বাড়ির সামনেই লোহার গ্রিলে ঘেরা মন্দির চত্বর। গাছগাছালি পূর্ণ নির্জন পরিবেশে এই চত্বরের মধ্যেই মন্দিরটির অবস্থান। দালান রীতির মন্দির। ভূমিতল থেকে বেশ উঁচু একটি ভিত্তিবেদির উপরে স্থাপিত মন্দিরটি দক্ষিণমুখী। পত্রাকৃতি ৩টি খিলান বিশিষ্ট এই দেবালয়ের মূল প্রবেশপথটি। একটি অলিন্দ পেরিয়ে প্রবেশ করতে হয় গর্ভগৃহে। টেরাকোটার মূর্তিফলক এবং পঙ্খের নকশা দিয়ে সজ্জিত হয়েছে সুদৃশ্য এই মন্দিরের সামনের দেওয়াল। প্রবেশপথে ৩টি খিলানের উপরে পঙ্খের সূক্ষ্ম কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে উদ্ভিদধর্মী ও আলপনাধর্মী নকশা আর প্রস্ফুটিত শতদল। সরলরৈখিক কার্নিশের সমান্তরাল কুলুঙ্গিবদ্ধ সারিতে লক্ষ্য করা যায় বিষ্ণুর দশাবতার ও কীর্তিমুখের বেশ কয়েকটি ফলক। এই দুই সারির ফাঁকে ফাঁকে বিভিন্ন ভঙ্গিমায় দাঁড়ানো রমণী মূর্তিগুলো বেশ অভিনব, মাপে অনেকটা বড় এগুলো। মন্দিরের দুই ধারে কার্নিশ থেকে খাড়া কুলুঙ্গির সারিতে যেসব ফলক মূর্তি লক্ষ্য করা যায় সেগুলি হলো কৃষ্ণের বকরাক্ষস বধ, পুতনা বধ, দেবরাজ ইন্দ্র, চতুর্ভুজা বামাকালী, হংসবাহন প্রভৃতি। অশ্লীল দৃশ্যের একটি ব্যতিক্রমী ফলকও নজরে পড়ে এখানে। এছাড়াও রয়েছে তৎকালীন ধনী ব্যক্তির আলবোলার নলে হুঁকো সেবন, হুঁকোটি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভৃত্য, এবং এক ব্যক্তির মাথা মুন্ডনরত ক্ষৌরকারের দৃশ্যাবলী, যেগুলো মন্দির অলঙ্করণের ক্ষেত্রে একেবারেই বিরল। গর্ভগৃহের দরজার উপরের অংশে থাকা পঙ্খের উদ্ভিদধর্মী নকশা ও দুটি সহস্রদল পদ্মের চিত্র চমৎকার। এছাড়াও দরজাটির দুপাশে রয়েছে দুটি প্রতীক দরজা, যেগুলোর উপরের অংশে দুটি করে টিয়া পাখি ও প্রস্ফুটিত পদ্মের চিত্র রয়েছে। মূল দরজার দুপাশে দ্বারপালকের ভূমিকায় থাকা কৌপিন পরিহিত মালা জপরত একজন সাধু ও লাঠি হাতে অপর একজন সাধুর মূর্তিও নজরে পড়ে। তৎকালীন উৎকৃষ্ট তক্ষণ শিল্পের অসামান্য নমুনা রয়েছে দরজার কাঠের পাল্লা দুটিতে। ফুলকারির সূক্ষ্ম নকশা তো আছেই, এছাড়াও নানান পৌরাণিক দেবমূর্তি, বিভিন্ন ভঙ্গিমায় শৈব সাধু, প্রসাধনরতা রমণী, জব্বা গায়ে পাগড়ি মাথায় করজোরে দাঁড়িয়ে থাকা ভক্তজন আর কাল্পনিক পক্ষীরাজের চিত্রগুলো দারুশিল্পের অসামান্য মুন্সিয়ানার পরিচায়ক। আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ক্ষীরপাই পৌরসভার অন্তর্গত কাশীগঞ্জ গ্রামের এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি। সেই মন্দিরেরই প্রতিষ্ঠা বংশে ২ উত্তরসূরিকে আমরা পেয়েছি। তাদের কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব। এটা চৌধুরী পরিবারের মন্দির। এই চৌধুরী বাড়ির প্রবীণ সদস্য আর ওনার স্ত্রী। আচ্ছা, এই মন্দির সম্পর্কে বলুন, মানে এই মন্দির
কতদিন এখানে কোনো প্রতিষ্ঠা ফলক দেখলাম না না? কোনো প্রতিষ্ঠা ফলক নেই। হ্যাঁ, তা আনুমানিক কত? আনুমানিক 300 বছর হবে। 300 বছর। আচ্ছা, এটা কে প্রতিষ্ঠা করেছিল বলতে পারবেন? সেটা সঠিক বলতে পারবো না, তবে আমাদের পূর্বপুরুষ আগে আচ্ছা, তারা হয়তো প্রতিষ্ঠা করে গেছে। আপনার কত পুরুষ আগে সেটা বলতে পারবেন না? না সেটা সঠিক আমি বলতে পারবো না, সেরকম কোনো ডকুমেন্টস আমার কাছে নেই এখন আচ্ছা যে কতদিন আগে মন্দিরটা তৈরি হয়েছে। আচ্ছা, আপনাদের আদি নিবাস কোথায় ছিল? এটা আমার বাবার মামা বাড়ি, বাবার মামা বাড়ির সূত্রে এটা আমরা পেয়েছি, তার মানে আপনার দৌহিত্র সূত্রে? দৈত্য সূত্রে আমার বাবা পেয়েছে। বর্তমানে আমি এটা ঠাকুরের সেবা করছি। হুম, আর আমাদের ক্ষীরপাই 1 নম্বর ওয়ার্ডে একটু দূরে আমার নিজ নিজেদের দাদুর বাড়ি আর কি। ভিটে ছিল। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, বাবার বাড়ি। হ্যাঁ, ওখান থেকে এখন আপনারা এখানে এসে চলে বসবাস আসছি, করছেন। এখানে এসে বসবাস করছি। এই মন্দির আপনি দেখভাল করছেন? দেখভাল করছি, আচ্ছা, মন্দিরের জন্য এখানকে আসা। আচ্ছা, তা এটা কে প্রতিষ্ঠা করেছিল কিছু বলতে পারবেন না সেটা সঠিক বলতে পারবো না, তবে আনুমানিক এটা 3 বছর আগের মন্দির, চুনসুরকির দেয়াল। আচ্ছা, মন্দিরটা তো সংস্কার হয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ মন্দিরটা সংস্কার হয়েছে, কিন্তু বর্তমানে ভগ্নদশা। কত বছর আগে সংস্কার হয়েছিল? সংস্কারটা বছর 4 হবে। বছর চারেক। হুম। এটা কি আপনারা ব্যক্তিগত উদ্যোগে করেছিলেন, মানে পারিবারিক না, না, উদ্যোগে না, না, উদ্যোগে না, নাকি? না, লোক এসেছিল। লোক মানে কোথাকার লোক? কলকাতা থেকে এসেছিলেন একজন, সে এসে মন্দির দেখে ছবি তুলে নিয়ে গেছিলেন। তারপরে সরকার থেকে এটা স্যাংশন হয়েছে সংস্কারের জন্য। তো সরকার থেকে চিঠি করেছিল আমাকে হুম, যে আপনারা কি মন্দিরটা বাগাতে ইচ্ছুক? হুম, আমি বললাম হ্যাঁ, যদি সরকার বাগিয়ে দেয় তাহলে বাগাবো। বলতে আমাকে কাগজপত্র চেয়েছিল, এই মন্দিরের ডকুমেন্টস, সেই রেকর্ডপত্র। এখানে কোনো যে হেরিটেজ পোস্টে সাইট পাঠিয়ে বা কিছু তো ওখানে কোনো মানে নেই, মানে সব জায়গায় বোর্ড লাগানো থাকে, এসব কিছু তো দেখতে না না পাচ্ছি না। কোনো কিছু বোর্ড টোড লাগাইনি, এইভাবে বাগিয়ে দিয়ে চলে গেছিলো, রং টং করে দিয়ে গেছিলো, সব এরকম চুন ধোয়া হয়ে চলে গেছে। এইসব দেখছেন এটা তো সব ফেটে গেছে ফেটে গেছে সমস্ত। সব। আমার পক্ষে হয়তো আর সেখানে যোগাযোগ করা সম্ভব হয়নি। আর তারা আবার কোন রকম না না, আর কে কোনো এনকোয়ারি খোঁজ করতে আসে? মাঝখানে একজন এসেছিল, এসে দেখে ছবি তুলে আমাদের ক্ষীরপাই বিডিও সাহেবকে ফোন করেছিল। কোনো ইন্সপেকশন আসেনি তারপরে আর? আর কোনো ইন্সপেকশনও আসেনি, কেউ খোঁজ খবরও করেনি, কিছু না, এই অবস্থায় রয়েছে। আচ্ছা, এ কি এখানে কিসের বিগ্রহ আছে? লক্ষ্মী জনার্দন শিলা, শালগ্রাম শিলা গোল। শিলা, আচ্ছা, ঠাকুরের নাম লক্ষ্মী জনার্দন জিউ। আচ্ছা। এই ঠাকুর মানে পুজো কে পূজারি আছে? হ্যাঁ আমাদের ব্রাহ্মণ রয়েছে, পুজো করে। আচ্ছা, কি কি পার্বণ হয় এখানে? এখানে আছে মকর, পৌষ সংক্রান্তিতে মকর হয়, পঞ্চম দোল আছে, জন্মাষ্টমী আছে, উত্থান একাদশী আছে। এগুলো সব ঠাকুরের আলাদা করে স্পেশাল হয়, না হলে দৈনিক নীতি সেবা হয়। আচ্ছা, ওগুলো বিশেষ বিশেষ দিন, আচ্ছা। ওগুলো বিশেষ বিশেষ পূজা হয় আর কি। এগুলো কি আপনারা পারিবারিক উদ্যোগই করেন নাকি ঠাকুরের কোনো মানে দেবত্ব সম্পত্তি এরকম? এই ঠাকুরের দেবত্ব সম্পত্তি রয়েছে, সে তার থেকেই আয় করি। আচ্ছা, ওইটার থেকেই আয় হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আর কি আছে, আমরা তো বেকার লোক, চাষিবাসী লোক এখন বর্তমানে। মন্দিরটির প্রবেশপথের খিলান স্তম্ভগুলো ইমারতি শ্রেণীর। এই স্তম্ভগুলোর গায়ে আর নিচের দিকে ভিত্তিভূমি সংলগ্ন অংশেও পোড়ামাটির মূর্তিফলক লক্ষ্য করা যায়। নৃত্য সহযোগে সংকীর্তনরত গৌরনীতাই, কৃষ্ণলীলা সংক্রান্ত নানান দৃশ্যাবলী, পৌরাণিক দেবদেবী প্রভৃতি চিত্র পরিস্ফুট হয়েছে এই অলঙ্করণের মাধ্যমে। ইউনিফর্ম পরিহিত বন্দুকধারী ইউরোপিয়ান সৈন্যের শাড়িটিও নজর কেড়ে নেয়। ভারবাহক হিসাবে থাকা ছোট ছোট পাখির মূর্তিগুলো ভারী চমৎকার। তবে খিলান স্তম্ভের গায়ে থাকা মূর্তিগুলো কালের ঝাপটায় আর নোনা লেগে বেশিরভাগ আজ একেবারে মলিন। নষ্ট হয়ে যাওয়া কিছু কিছু প্রাচীন মূর্তিফলক একেবারে সরিয়ে ফেলে সেই জায়গায় হালফিলের কিছু ফলক বসিয়ে দেওয়া হয়েছে। তবে এদের মধ্যে কারিগরি পার্থক্য ধরা পড়ে সহজেই।
মন্দিরটির চারদিকে দেওয়ালেই কার্নিশের নিচে এক সারি করে হস্তিমুখের মূর্তিগুলো চমকপ্রদ। বাংলার প্রাচীন মন্দির স্থাপত্যের অলঙ্করণে এমনটা প্রায় নেই বললেই চলে। সরকারি তরফে বছর চারেক আগে সংস্কার হলেও মন্দিরের দেওয়ালের প্লাস্টার খসে পড়া শুরু হয়েছে ইতিমধ্যেই। মেরামতির প্রয়োজন। প্রতিষ্ঠালিপিহীন এই মন্দিরটি আনুমানিক ৩০০ বছরের প্রাচীন, এমনটাই দাবি করেন সেবায়েত বংশের বর্তমান উত্তরসূরিরা। মন্দির দর্শন শেষে আবার আমরা এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।